বীজবনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাগানো ঝিলিমিলি চাঁদ ধোলে, নিবিড় বর্ণ চাই প্রিয় প্রাপিয়ার হৃদয়ের দ্বার খুলে। অরূপ জোছনায় সাজানো রাগানো ঝিলিমিলি চাঁদ ধোলে, নিবিড় বর্ণ চাই প্রিয় প্রাপিয়ার হৃদয়ের দ্বার খুলে। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় সাজানো রাঙানো শোনো শোনো দলিগনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় সাজানো রাঙানো শোনো শোনো দলিগনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। শোনো শোনো দলিগনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো শোনো শোনো দলিগনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজবনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাগানো
আসসালামু আলাইকুম। আজকের এই যাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক এখানে আছেন আমার ভাই মজনু ভাই, লাল মিয়া ভাই সহ উপস্থিত সকল দর্শককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভুল ত্রুটি নিয়েই মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ না। আপনারা দর্শক শতজন, আর যারা আজকের এই আয়োজন করছে তারা অল্প কয়েকজন। আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন। আগামীতে যেন আজকে যারা অনুষ্ঠান করছে তারা আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে এই অনুষ্ঠান অব্যাহত রাখতে পারে, সেই অনুপ্রেরণা আপনারা দিবেন, সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই গান যাত্রাপালা শুরু করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বাইরে একটু বসেন, আপনারা বসেন বসেন। আমাদের মাঝে এখন নৃত্য নিয়ে আসবেন মিস ডানা। সমস্ত বস্তিটাকে তাহলে পরে ছারখার করে দাও। হ্যালো হ্যালো আগুন ধরো। হ্যালো বলেন। ঠিক আছে, আমি এখন চালিয়ে পুরো সমস্ত রাজ্য চালিয়ে সরকার করে দিচ্ছে। না না, তোমরা আমাদের সর্বনাশ করো না। আমাদের এই বস্তিবাসীদের তোমরা সর্বনাশ করো না। তোমরা আমাদের এই বস্তিবাসীদের পান ভিক্ষে দাও। তোমরা আমাদের পান ভিক্ষে দাও। তোমরা আমাদের তোদের বস্তি আর জ্বালিয়ে পড়ে সরকার করে দিচ্ছে। তোমরা আমাদের আর সর্বনাশ করো না। সর্বনাশ তোর বাচ্চাটা দে দে দে। আজ তোর বাচ্চাকে জমের মধ্যে ঘুম পাড়িয়ে দিব। এই নিন বস, আপনার শিকার, আপনার শিকার। আমার বুকের মালিককে তোমরা মানে বেরো না। আমার কোকাকে তোমরা মারবি কে দাও। ওই নদীর পানিতে গিয়ে সাঁতার খেলে আয়। ওরে পাষাণ্ড কুকুর, তুই কি করলি? আমার এই কচি শিশুটাকে তুই ওই নদীর পানিতে নিক্ষেপ করলি। তুই কি করলি?
সলিমুদ্দিন চাচাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে ওই সমস্ত বস্তির মানুষগুলো একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। প্রভু ভক্ত নাদির বাদশাহ তোমার অতি যত্ন করা বস্তিটাকে জালে পুরে ছাড়খাড় করে দিয়েছি। তাহলে যাও মাস্টারগণ, নাদির মাস্টার প্রতিশোধ কেমন করে দিতে যায় তাই গিয়ে করিব। চলো। উজির সাহেব, এই ধরাতলে করেছিলাম শপথ আমি রক্ষা করব আমার পরলোকগত পিতার এই শাহী মসনদ, কিন্তু সেই সৌভাগ্য বোধহয় আমার আর হবে না উজির সাহেব। কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলছি উজির সাহেব। কারাজরাজ আমার চারপাশ থেকে ধিক্কার দিয়ে বলছে, হুঁশিয়ার নাজিরি বাদশা, হুঁশিয়ার, তোমার চারদিকে শুধু শত্রু আর শত্রু। এগিয়ে যাও নাজিরি বাদশা, হুঙ্কার বেগে এগিয়ে যাও, কিছুতেই পিছপা হয় না। এ ব্যাপারে আপনি কিছু বলতে পারেন উজির সাহেব? এই নিয়ে আপনাকে ভেঙে পড়লে চলবে না জাহাপনা, আপনাকে আরো সম্মুখে এগিয়ে যেতে হবে। আমি যে আর এগোতে পারছি না উজির সাহেব, আমার যে সাহস প্রসাহস বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে কারণ আমার এই উজাননগর রাজ্যে এক চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে, আর এই উজাননগর রাজ্যে আমার উজাননগর রাজ্য যে ভাটির দিকে চলে যাচ্ছে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনাকে এত বিচলিত হলে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, এই যে শয়তান এই শাহী মহলের চক্রান্তের বীজ রোপণ করবে, সেই শয়তানকে আমি কোনোদিন ক্ষমা করব না। কি সলিমুদ্দিন, যাব না, আপনি আমাদেরকে রক্ষা করুন, যাব না, রক্ষা করুন। কি হয়েছে সলিমুদ্দিন? আর কেন এবার তুমি এমন ভাবে চিৎকার করতে করতে রাজপ্রাসাদে ছুটে এসেছো? বলো বলো সলিমুদ্দিন, তুমি খুলে বলো। কি আর বলবো, যাব না। ওই সেনাপতি বারাটে মাস্তান দিয়ে আমাদের বস্তিবাসীটাকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে, আর আমরা বাধা দিতে গেলে তারা চালিয়েছে আমাদের বস্তিবাসীদের উপর গুলির পর গুলি। হ্যালো, শুধু এখানে শেষ নয়, যাব না। ওরা আমার এই কচি বাচ্চাটিকেও ওই পানিতে নিক্ষেপ করে হত্যা করেছে। এখন আপনি বলুন, যাব না, আমরা এখন কি করব?
কোথায় গিয়ে আমরা আশ্রয় নেব? শুনেছেন শুনেছেন উজির সাহেব, সলিমুদ্দির কথাগুলো শুনেছেন, এবার আমার কথার প্রমাণ পেয়েছেন উজির সাহেব। হ্যাঁ পেয়েছি জাহাপনা। সলিমুদ্দিন, তুমি নির্ভয়ে চলে যাও ভাই, আমি আগামী কালই তোমাদের আবার নতুন করে বস্তি গড়ে দেব। এবার তুমি নির্ভয়ে ঘরে যাও ভাই, নির্ভয়ে ঘরে ফিরে যাও। আপনার মতো মহৎ বাদশাহ এই পৃথিবীতে আর কজন আছে যাব না। তাই তো আমরা আপনার মুখ পানে চেয়ে বেঁচে আছি। আমি যাবার বেলায় এই পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, ওই সর্বশক্তিমান আল্লাহ যেন আপনাকে শত বিপদ থেকে রক্ষা করে, রক্ষা করে, রক্ষা করে। উজির সাহেব, বলুন জাহাপনা। এই মুহূর্তে গিয়ে ওই শয়তানের ছেড়া আমাদের বীর কাসেমকে নির্মমভাবে হত্যা করে ওর দাদা মন্ডলে আমাকে উপহার দেবে। যান বলছি। হ্যাঁ তাই করব জাহাপনা, তাই করব। শয়তানকে যে আমরাও সমূলে মিলে ধ্বংস করিব। চলুন জাহাপনা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। বেশ, তবে তাই চলুন উজির সাহেব। তাই চলো। হ্যালো, কে রে? বল কুত্তার বাচ্চা, চাষার বাচ্চা, বল। কেন কেন তুই আমার বেতন আদেশ করেছিস? বল বল বল। আমরা গরিব বলে তাই তো আমাদের প্রতি তোমরা অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছ। কিন্তু একটি কথা স্মরণ রেখো, যে অন্যায় অত্যাচার তোমরা আমাদের প্রতি করে যাচ্ছ, কিন্তু কিন্তু এর পরিণাম একদিন ঠিকই পাবে শয়তান। ও আল্লাহ, ঠিকই একদিন তোমাদের বিচার করবে। তুই কি আমাকে অভিশাপ দিচ্ছিস চাষার বাচ্চা? আমি আমি তোকে চাবুক মেরে অভিশাপের স্বাদ মিটিয়ে দেব, হারামজাদা। বল। আমাকে আর মেরো না, ওই বিষাক্ত চাবুকের আঘাত আমি যে আর সহ্য করতে পারছি না। আর মেরো না, আমাকে আর মেরো না, আমি যে আর সহ্য করতে পারছি না। মারা তো কেবল শুরু, তারপর তারপর তোকে করবো হত্যা চাষার বাচ্চা, তারপর তোকে করবো হত্যা। হুঁশিয়ার হুঁশিয়ার, সলিমুদ্দিনের গায়ে আর একটা চাবুকের ঘা পড়ে আমি তোকে নির্মমভাবে হত্যা করবো। উজির সাহেব, এই জানোয়ারটা নিরীহ সলিমুদ্দিনের গায়ে যত
যতটা চাবুক বেড়েছে ঠিক ততটা চাবুক এই জানোয়ারটার পিঠে বসে নিবে। যতক্ষণ পর্যন্ত শরীর থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবেন। চালান চাবুক। কেন নির্বাচনের মধ্যে ছেলেটাকে পানিতে নিক্ষেপ করেছি? চালান চাবুক উজির সাহেব, ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে ধুলোর সাথে মিশিয়ে দিন। চালান চাবুক। আমাকে আর চাবুক মেরো না। আমি যে বিষাক্ত চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। উজির সাহেব, চালান চাবুক। যতক্ষণ পর্যন্ত এই জানোয়ারটার দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত বিরাম চাবুক চালাতেই থাকবেন। চালান চাবুক। উজির সাহেব, বলুন যাব না। হ্যালো উজির সাহেব, আপনার আপনার চাবুক এবার বন্ধ করুন। উজির সাহেব, আজকের মতোকে কারাগারে আবদ্ধ করে রাখুন। তারপর করা হবে ওর নির্মম বিচার। আমি এমন বিচার করব যা দেখে উজানের নগরের রাজ্যবাসী এই জানোয়ারের মতো আর কোন নিরীহ প্রজাদের উপর অন্যায় অত্যাচার না করতে পারে। এই মুহূর্তে ওকে বন্দি করে এ যান অন্ধকার কারাগারে। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন সাহেব। বন্দি করো ওই জানোয়ারটাকে আর নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। শুধু কারাকক্ষেই নয়, ওর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখবে। আমি তাই করছি রেল সাহেব। চল বেটা বেটকির বাচ্চা, আমার বসের হুকুম তোকে অন্ধকার কক্ষে নিয়ে চল। আয় আয়। নিয়ে যাও প্রহরী। তাই নিয়ে যাচ্ছি। সলিমুদ্দিন, উজির সাহেব, এবার চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তারপর করব ওই জানোয়ার মীর কাসেমের বিচার। হ্যালো, আজ একটা কাজ করি। কি করতে হবে ভাই? চল ভাই ওইখানে বসি, একটু কলকিটা সাজাইয়া একটু টেনে নেই। হরে ভাই ঠিকই কইছস, এই জব্বর মজার কথাটাই কইছস। পয়লা টান্ডা আমি দেই, আমার আগে সাধুটুক চাচার বাড়ি তো খাইতেই হবে। একটা টান দিয়ে একবারে এই তাল গাছের আগাইতে নই।
ঠিক মতো টান দিস কোন ওই দেহিস আবার হাই রে হাই এখন বান্ধু আয় দেন না এই যে খেসা ধরছে দেখছা দেখছা নি তাও ছাড়ে দাদা কেবল সুখ টান্ডা দিবার নুসি তুই আজ না দিয়া তুই পাও ঠেলা দিছ ওইটা কি আর শুভ কাজ হবা আপনার এই দেখেন হারাম জাদাই যেভাবে কলকি টান দিছে মন হইল যেন ওভান কলকি ধরে মরছে একবার খেসা ধরছে ওই তোর মির্কি ব্যারাম আছে নাকি আরে আঙ্গ দাদাই ওই ব্যাকুইটা টান দিছে আমি মধুর নাগাল নাকছে আঙ্গ দাদার কাছে থেকে আমি শিখে আমিও মধুর নাগাল টান দিছি ওই ওই এনে দে এই যে হন তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ কি কোনদিন গাঁজা খাইছে রে যে কলকি ধরে হাবি হারাম দাদা ই কর কি এই যে দেখ কলকি কিবা করে ধরেন নাকি ম্যাচ মার হারাম দাদা দেহিস কলকি টান দিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে ওর বাপ দাদার 14 গোষ্ঠীতে কলকি খানাই আরাম দাদা কলকি টান দিয়ে নেই হিটকা ধরছে দেহি কত পারো ম্যাচের পাওয়ার বাড়া হ্যাঁ সেই মজা মজা না টান দে তো পাহাড় দিয়া যায় সজনী তোরা গাজার লোকা পাহাড় দিয়া যায় আমি গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্করি দেখি আমি গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্করি দেখি বাজার দেখি ওই বাজার দেখি তাল গাছে লাগাই সজনী মারা গাজার আমি গাজা খাইয়া শুয়া থাকি স্বপ্নে 3 তালা পুষ্কুনি দেখি আমি বাজার দেখি তাল গাছে লাগায় সজনী তোরা গাজার লোকা পাহাড় দিয়া যায় আহ আমি না তোর ওটা ওরে সেই সাত এই শালার বউ আজ তোর সাথে হবে আমার মনের বিচার এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমাদের প্রধান অতিথি সবাই আমরা তাদের স্বাগত জানাবো বাইরে আজকে খালি যদি বাড়তে যাই তোর বউ তো ভালোই আর শালার আমার বউতে এত খাচ্ছুনি শালিয়ে হুইতি জ্বালাবো বইতি জ্বালাবো এই বাথরুমে যাবো হিসেঙ্গাও জ্বালাবো এই যে শুনছ না ওই খাচ্ছুনি আমি কুতমুই না তোর কথা শুনু
আর দূর শালা শালা কিচ্ছু বুঝে না। তোর বউ তো মোটামুটি ভালোই আছে, আর আমার বউ যে আমার নগে করে রে, আবার তার নাম রাখছে নাকি বলে পিয়ারা সুন্দর। আর শালার মাগি একটু কিছু কইলে আমারে ঝাড়ু নিয়ে পিটাবার নিকে আসে। শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শাহিন ভাই, আমি তোর সাথে ভেজাল বাজামো দেশনি। আরে থাম থাম, আমি তো তোর শালা কই নাই, আমি তোর নাম কালা বিলে ধলাই কইছি। ও তাই নাকি? আমি আবার একটু কানে কম শুনি তো, সেই জন্য একটু ঝামেলা হইতেই পারে। ওরে ভাই কালা, হ্যালো, দেখ তো কোন হালা হিয়াল যেন এদিকে ডাকতাছে। আমি আবার একটু চোখে কম দেখি কি না। কালা, আমার শালা কইলি? ওই শালা, তুই খালি কথাই কথাই শালা করছ। ওই সরে আজকে কালা তোর ভালো হইতেছে না কিন্তু। সরে আজকে পেজ দিছিস। সরে ভালো হইতেছে না কিন্তু। কালা, ভালো হইতেছে না কিন্তু। কালা, মাঝি মাল্লাগন, তোমরা কি তৈরি? হ্যাঁ জনাব, আমরা তৈরি। এবার বজ্রায় উঠুন। আসুন মহারাজ, আসুন। বেশ, আমি এক্ষুনি বজ্রায় উঠছি। হ্যাঁ জনাব, এই তো আমরা নৌকাটা ছেড়ে দিচ্ছি। দাদা দাদা, তাহলে তুমি করো, আগা নাই থাকো, আমি পাছা নাই দিকে হাল ধরে যাই। বেশ। আরি করো, খাইলা খাইলা এই সাগর পাড়ি দেন যাব না, এটা গান চালাও, মনের সুখে সুখে দমকা। দাদা, ভালো করে হাইলের বইটা শক্ত করে ধরে দিত। আচ্ছা আমি যাই ই করে তোর মনি শক্ত করে। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গনা রে, মাঝি ভাইয়া যাও রে। দাদা কাশের নৌকার খানা মাঝখানে তার
পাইয়া যাও রে মাঝি পাইয়া যাও রে আকল তো দিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি পাইয়া যাও রে মাঝি মাল্লাগন আকাশে ভীষণ ঝড় উঠেছে তোমরা আরো জোরে বৈঠক চালিয়ে যাও শিক্ষা দিকানা শিখিয়া আগে করছো বিয়া আরো জোরে বৈঠক চালিয়ে যাও মাঝি মাল্লাগন আকাশে ভীষণ ঝড় উঠেছে হয়তো এখনই বিপদ হতে পারে আরো জোরে বৈঠক চালিয়ে যাও গোলাম হইয়া বিনা টাকার গোলাম হইয়া হাইলার বইটা বিয়া রে মাঝি পাইয়া যাও রে মাঝি পাইয়া যাও রে অকল তো নিহিয়ার মাঝে আমার ভাঙ্গা নাহায় রে মাঝি পাইয়া যাও রে তোমরা আরো জোরে চালিয়ে যাও মাঝি মাল্লাগন ওই দেখা যায় আর ওই দেখুন হুজুর ওই কি সুন্দর একটা রাজবাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ মাঝিগণ ওটাই আমার ছোটবেলার বাল্য বন্ধুর কাছারি ঘর ওখানে আমরা বিশ্রাম করব তারপর আবার বাণিজ্যের উদ্দেশ্যে রওনা করব ওরে ভাই কালা আল্লাহ আমাকে বাঁচাইছে রে ভাই ঝড় অন্যদিকে চলে গেছে আর হাসাই কইছাস রে ভাই আর মাছ নদীতে যদি চর খানা উঠা গেত তাহলে আর আমাগরে কোনো উপায় আসাল না মরা ছাড়া না হ ঠিকই কইছা তুই আমার আলকাতরার নাগাল বউটা আমার লাইগে কান্দে একেবারে মরতো কান্দা বয়ে থাকতো নৌকা ফিরে গেছে জনাব এবার নামুন হ্যাঁ মাঝি মাল্লাগণ তোমরা এখানে এই নঙ্গর বেঁধে বিশ্রাম করো বাণিজ্যের শেষে আবার আমি ফিরে আসবো উম্মু এবার চলো সৈন্যগণ উম্মু তুমি আমরা কনে? বিশ্রাম আমার করি বাবা, মঞ্চে না আসো মা উম্মু উম্মু তুমি কনে একটা পিচ্ছি মেয়া নাম ওর চল রে ভাই, কালা। আছে নোংর বেঁধে আমরা একটু বিশ্রাম করি কি তাই চল তাহলে তাই- চল আচ্ছা মাঝি পাহাইয়া যাও রে আমার মাঙ্গা নাহায়নে মানি মায়া হত্যা নির্মম
বেগম হত্যা, জাহাঙ্গীর বাচ্চাকে করব হত্যা, বেগম জাহানারাকে করব হত্যা, তারপর উজির জাফরকে হত্যা করতে পারলে এই মসনদে বসবো আমি। নাজির বাদশাহ, তোমার অপমানের চক্রান্তের প্রতিশোধ নেব বলে আমি বসব উজানগড়ের মসনদে। বাদশাহ, তুই আমাকে চাবুকের পর চাবুকে মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তারপর সেখানে ক্ষান্ত হস্তে আমাকে করেছিল ওই কারাগারে বন্দী। আমি সেই কারাগার ভেঙে এবার চলে এসেছি তোর উপর চরম প্রতিশোধ নিতে। তোকে আমি হারে হারে বুঝিয়ে দেব, আমার শরীরে যতটুকু রক্ত বের করেছিস তার দ্বিগুণ রক্ত তোর শরীর থেকে বের করব। তোর 14 গোষ্ঠীর বংশের প্রদীপ আমি চিরতরে নিভিয়ে দেব। নাজির বাদশা, ওই শয়তান বাদশার প্রতিশোধ তুমি কেমন করে নেবে সাহেব? তার মানে ওই গোলাম হোসেন আর ওদের সাথে আমাদের কোনো কথাই করছে না। প্রয়োজন হলে ওই শয়তানের বাচ্চা দুটোকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে শেষ করে দেবে। ওকে কে হত্যা করবে? কিন্তু ওই বেগম সাহেবের সন্তানের জননী হতে চলেছে। ওই গর্ভধারী বেগম সাহেবকে হত্যা করলে যে আমাদেরকে পাপ হবে। প্রয়োজন হলে ওই গর্ভ অবস্থাতেই জাহানারা বেগমকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। তারপর সন্তান প্রসব করার সাথে সাথেই তুই ওকে অগ্নিকুণ্ডে জ্বালিয়ে ছারখার করে দেবে। আমি তাই করব সেনাপতি সাহেব, আমি তাই করব। আর হ্যাঁ, যে সংকল্পনা তুমি আমার সাথে করেছো তাতে আমার লাভ 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 অনেক বন্ধু। যদি আমাদের সংকল্পে আমরা জয় হতে পারি, আমি বসবো এই উজানগড়ের মসনদে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। আপনার কথা শুনে আমার যে হাসি পাচ্ছে। লাপালাপি লাপালাপি সার হবে তো এরই কিছু লাফালা
অন্নদাতা তারে করলি সর্বনাশা ওরে কে ধন্যবাদ অন্নদাতা তারে করলি সর্বনাশা মরবি রে তুই চলে পুরে মরবি রে তুই চলে পুরে হবি রে তুই দিশাহারা ফলাফি কার হবে এরি কি যদি অন্নদাতা তারে করলি সর্বনাশা খেলে দে ভাবি তুই দিশাহারা ভাবি তুই দিশাহারা ভাবি না তুই কুল কিনারা লাফালাফি তার হবে না। এরি কিছু এই পাগলের বাচ্চা তুই কি বলতে এসছিস যা দূর হয়ে যাবার চোখের সামনে থেকে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে তার জন্য হই আছি পাগল তার জন্য হই আছি পাগল তারে তোরা কিনবি না রে লাফালাফি হবে কি যদি লাফালাফি হবে তো কি যদি শোনো বন্ধু ওই পাগলের বাচ্চা যাই কিছু বলুক না কেন কিন্তু আমাদের সংকল্প আমাদেরকে এগিয়ে যেতেই হবে নাজির বাচ্চা তুমি তুমি বাণিজ্য হতে ফিরে এসে দেখবে তোমার জীবনের ছিনিমিনি খেলা চিরতরে শেষ করে দেব এই সিপাহ সালা সেনাপতি মীর কাসেম চোখে মুখে বালু আমি হইলাম শয়তানের খালো এই করেছিলাম নষ্ট হয়েছে তাই আমার এই মসনদ রক্ষার্থে সর্বদাই আপনি আমার সঙ্গে থাকবেন আপনি আমাকে কথা দিন উজিরি সাহেব শত বিপদ আসলেও আপনি আমার সঙ্গে থাকবেন এই রাজ্যে যে যতই চক্রান্ত করুক না কেন প্রয়োজনে এই শাহী মসনদ রক্ষার্থে আপনি আমার জীবন দিয়ে দেবেন তবু মান দেবেন না। আপনার প্রাণ রক্ষার্থে প্রয়োজন হলে আমি আমার প্রাণ দেব তবু আমি পরাজয় গায়ে নিয়ে কিছুতেই বেঁচে থাকতে চাই না আপনার কথাগুলো শুনে আমি খুবই খুশি হলাম উজির সাহেব
এবার আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করুন, আমি যদি কোনোদিন এই উজানিগড় রাজ্য হতে হারিয়ে যাই, তাহলে আবার এই মসনদের রক্ষার্থে আপনি আপনার জান দিয়ে দেবেন, তবু মান দেবেন না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম যাবো না। আপনার মসমত রক্ষার্থে প্রয়োজন হলে আমার প্রাণ দেব, তবু মান দেব না। আপনার মোস্তফা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুইটি সন্তান দান করেছে জাহাপানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি কি বলছো ধাত্রী? সত্যি কি আমার বেগমের? হ্যাঁ সত্যি জাহাপানা, বেগম সাহেবা দুটি পুত্র সন্তান লাভ করেছে। যাও যাও ধাত্রী, এই মুহূর্তে রাজ্যময় এক আনন্দ উৎসবের আয়োজন করো গিয়ে। আসুন উজির সাহেব, আমরা আলিঙ্গন করি। যাও যাও ধাত্রী, এবার সারা রাজ্যময় আনন্দের আয়োজন করো গিয়ে। ঠিক আছে জাহাপানা, আমি তাই করছি। উজির সাহেব, বলুন যাবো না। আমার পুত্রদ্বয়ের নাম রাখার জন্য একজন রাজ জ্যোতিষীকে ডেকে এনে আমার পুত্রদ্বয়ের নাম রাখার ব্যবস্থা করুন। আর আমার রাজ্যের গরিব দুঃখী প্রজাদের মধ্যে কিছু খাদ্য বিতরণের ব্যবস্থা করুন, যাতে করে আমার রাজ্যের একটি গরিব মানুষও না খেয়ে ফিরে যায়। তাই করছি, যাবো না। চলুন এবার অন্তঃপুরে যাই। হ্যাঁ উজির সাহেব। উজির সাহেব, বলুন যাবো না। উজির সাহেব, একজন রাজ জ্যোতিষকে ডেকে নিয়ে আসুন। উজির সাহেবকে পাঠানো হয়েছে রাজ জ্যোতিষীকে ডেকে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত যে ফিরে আসছে না, এই যে আমি ভিজে স্থির করতে পারছি না। আসো। আদাব যাবো না, আদাব। আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো জ্যোতিষী ঠাকুর, তুমি ভালোভাবে গণনা করে আমার দুটি পুত্র সন্তানের নাম রেখে দাও। হ্যাঁ তাই করছি, যাবো না, আমি তাই করছি। তাহলে কিন্তু আমি কাজ আরম্ভ করিলাম। যাবো না, এই গমনায় অমঙ্গলের চিহ্ন দেখতে কি পাচ্ছি। বলছো জ্যোতিষী ঠাকুর? তুমি ভালো করে গণনা দেখো। আচ্ছা যাবো না, আমি আবার গণনা করে দেখছি। আমকলি মা কালী মন্ত্রী করি দং, বলতে বলতে আমার, বলতে বলতে আমার ভাগ্যলিপি
যদি বলিস মহাদয়ের মাথা খাবে। ঈশ্বর মহাদেবের মাথা খাবে। জামিয়া যা যা জামিলা যা, চাম চাম চিং যা, চাম ছিম ছা, ছিম ছাম ছু সা, শিউ মিউ শিউ, আউ পিউ শিউ মিউ শিউ মিউ। ভাগ্য অমঙ্গল বলে মনে হচ্ছে। কি বলছো জ্যোতিষ ঠাকুর? বলতে আমার ভয় হচ্ছে জাপানা। নির্ভয়ে বলুন জ্যোতিষ ঠাকুর, আপনি নির্ভয়ে বলুন। বড় শাহজাদার এই রাশিতে যা পাওয়া গেল, খারাপ নয়, এই ভাগ্য রাশি খারাপ নয়। নাম রাশিতে কি পাওয়া যায়? এই দেখি নাম রাশিতে কি পাওয়া যায়। হ্যাঁ তাই দেখুন জ্যোতিষ ঠাকুর। আবার দেখতেছি কারণ জাহাপনা এই বড় শাহজাদার নাম পাওয়া গেছে। এই বড় শাহজাদার নাম হলো শাহজাদা জামিল। আলহামদুলিল্লাহ। এই ভাগ্যের পরিদেশে সে দস্যু পরিচিত হবে। দস্যু পরিচিত হবে? একই বলছেন জ্যোতিষী ঠাকুর, আমার পুত্র হবে একজন দস্যু? আপনি কি বলছেন জ্যোতিষ ঠাকুর? এই গণনায় তো তাই পাওয়া গেল জাহাপনা। ঠিক আছে, ভাগ্যে যা লেখা ছিল তাই তো হবে। ওগো জ্যোতিষ ঠাকুর, আপনি ভালো করে গণনা করে দেখুন আমার ছোট শাহজাদার ভাগ্যে কি আছে আর কি হবে তার নাম। এই ছোট শাহজাদার নাম গণনা করে দেখছি। শাহজাদা কালো কালো কৃষ্ণ কালো, কালো সেই কানাই। এই বৃন্দাবনে যে তুমি হয়েছ নিমাই, এই গণনা করব আজি এই সবার মাঝে তাই। যেটা কোষ নমর 10 টাকা দাম 400। এই মিথ্যা যদি বলি এই মা কালীর মাথা খাই। এই নম নম দৃশ্য এই টাকা দিব 400। সজন এই নাম পেয়ে গেছিস জাহাপনা। বলুন জ্যোতিষ ঠাকুর, আমার সহস্র শাহজাদার নাম আপনি কি পেয়েছেন? এই ছোট্ট শাহজাদার নাম পাওয়া গেছে এই শাহজাদা সজন। আলহামদুলিল্লাহ। সে যে অতি ভাগ্যবান হবে। এই আপনার দুটি ছেলেই ও ভাইয়েই এই সঙ্গ ছাড়া হয়ে যাবে। তুমি কি বলছো জ্যোতিষ ঠাকুর? ওদের যে এই বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি, এখন বুঝি আপনাকেও এই রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। তুমি কি বললে গণক ঠাকুর? এই মহাসংকটের জন্য কি কোনো উপায় নেই গণক ঠাকুর? বলো এখন আমি কি করতে পারি? এই সদাই সর্বদাই আপনাদের যে সাবধানে থাকতে হবে। এবার আমাকে বিদায় করুন জাহাপনা। উজির সাহেব বলুন জাহাপনা। জ্যোতিষী ঠাকুরকে উপযুক্ত এনাম দিয়ে বিদায় করে দিন। এই নাও গণক ঠাকুর, তুমি খুশি হয়ে চলে যাও।
তাহলে চলি যাব না? এই যে টাকা পয়সা ধুইয়া নিলাম। আদাব আদাব যাব না, আদাব আদাব। উজির সাহেব, বলুন যাব না। আপনার কাছে আমার অনুরোধ, আমার দুটি পুত্রকে আপনি সারাক্ষণ সুনজরে রাখবেন, যাতে ওদের মাঝে কোনো বিপদ আসতে না পারে। আর আমার বিশ্বস্ত গোলাম হোসেনকে বলে দেবেন, সে যাতে আমার পুত্রদের পাশে সর্বদাই থাকে, তাদেরকে যেন পিতৃস্নেহে লালন পালন করে। জান উজির সাহেব, এই মুহূর্তে আমার বিশ্বস্ত গোলাম হোসেনকে এই সুসংবাদটা জানিয়ে দিন। আর আমি যাচ্ছি ওই অন্তঃপুরে, আমি যাই বেগম জাহানারাকে সান্ত্বনা দিতে। হে দয়ালু খোদা, তোমার কাছে আমার এই ফরিয়াদ। শাহজাদা জামিল আর সজলের কোনো অমঙ্গল না হয়, পাগলের টাকা কে দিবেন? অমঙ্গল না হয়। পাগলের টাকা কে দিবেন? চলে যান। প্রাণ প্রাণ প্রিয়সী বেগম, এই পৃথিবীতে তুমি আমাকে নিঃস্ব করে চলে গেলে। হ্যালো, কেন কেন তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে গেলে? আমি আমি যে কত আশা করেছিলাম, আমার মা রূপকুমারী বড় হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটি পাত্র দেখে তাকে বিবাহ দিব, আর সেটাই হবে আমার পুত্রের আকাঙ্ক্ষা শেষ। কিন্তু কিন্তু সেই আশার মুখে যে আমার ছাই পড়ে গেল। এই বেগম, তুমি আমাকে একা ফেলে আজ তুমি কোথায় লুকালে বেগম? তাই আপনি একা একা কি ভাবছেন যাব না? এসেছো এসেছো সেনাপতি, ভালোই করেছো। তোমার সাথে যে আমার বিশেষ আলাপের প্রয়োজন আছে। বলুন জাহাবনা, কি সেই আলাপ? মহারূপ কুমারীকে যে পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাই করবো জাহাবনা। ওই সেদিন যারা আপনাকে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম আমার মা রূপকুমারীকে ভালো একটা কিছু দান করব। এখন বলুন আপনি, আমি ওর জন্য কি দান করতে পারি? আপনার যে শিমুলতলার বড় বাগানখানা আছে, ওই সেই বাগানখানায় রূপকুমারীকে দান করে দিন। হ্যাঁ, অতি উত্তম প্রস্তাব করেছেন সেনাপতি। হ্যাঁ, উত্তম যুক্তি দিয়েছেন। হ্যাঁ, ওটাই যে হবে মা রূপকুমারীর উপযুক্ত উপহার। কাল থেকে আমি পাঠশালায় যাব। হ্যাঁ মা, তোমাকে আমি পাঠশালায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দুদিনের মধ্যেই তোমাকে আমি পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করে দিব। হ্যাঁ, শোনো মা রূপকুমারী, ওই আমার যে শিমুলতলার বড় বাগানখানা আছে, সেই বাগানখানা আমি তোমাকে দান করে দিলাম। কি মজা, কি মজা। হ্যাঁ, চলো মা রূপকুমারী। হ্যাঁ, তোমার খাবারের ব্যবস্থা করি। সেনাপতি মশাই, দুদিনের মধ্যে মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে আচ্ছা, জাহাবনা, আমি তাই করব।
উদ্দেশ্য কি হবেন আমার সফল? মা রূপকুমারীকে দান করো ওই শ্যামলতলী বাগান, আর এই বিষয় সম্পত্তি কি আমার ভাগ্যে জুটবে না? দেখা যাক আমি কি করতে পারি। রূপকুমারীকে লালন পালন করে বড় করব, তারপর নিজেই আমি ওকে বিয়ে করব, তারপর এই সুলতান নগরের রাজ্যের অধিকারী হব আমি। বলুন স্বামী। আর অদূর ভবিষ্যতে উজান নগরের শাহী মসনদে আমার দুটি পুত্র জামিল ও সজল সম পরিমাণে ভাগ করে দেবে। আপনি এসব কি বলছেন স্বামী? আর কেনই বা আপনি এই উজ্জ্বল নগরের রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাবেন? আপনি যদি এই রাজ্য থেকে হারিয়ে যান, তাহলে জামিল আর সজলের কি হবে? আমরা কার কাছে থাকবো আব্বা হুজুর? ওরে জামিল, ওরে সজল, তোরা তোরা তোদের মায়ের কাছে থাকবি, আর তোদের জন্য রয়েছে আমার বিশ্বস্ত গোলাম হোসেন, আরো রয়েছে উজির সাহেব। আপনি কি যাতা বলছেন স্বামী? চলুন চলুন স্বামী, ওই পাশের বাগান থেকে জামিল আর সজলকে নিয়ে আমরা ঘুরে আসি স্বামী। তাই চলো বেগম, আমরা ওই পাশের বাগান থেকে জামিল ও সজলকে নিয়ে ঘুরে আসি। কে কে তোমরা জানোয়ারের দল? জাহাপনা, আমাদের এখন কি হবে জাহাপনা? ভয় পেও না বেগম, নাজির বাচ্চা হয়নি এখনো দুর্বল, ওদের মতো দুটি জানোয়ারকে হত্যা করার শক্তি এখনো নাজির বাচ্চার দেহতে রয়েছে। আমাকে বেশ উত্ত্যক্ত করো না বাচ্চা, তাহলে তাহলে তোমাদের সবাইকে আমি খুন করবো। তোমার সাহস সামান্য নৌফর, আমার বাগানে প্রবেশ করে আমাকে নির্মম ভাবে হত্যা করতে চাস? আমি তোদেরকে খতম করে ফেলবো জানোয়ারের দল। দেখি আমার হাত অস্ত্র থাকতে তুমি আমাকে পরাস্ত করতে পারো কিনা। আসো নাজির বাচ্চা, তুই আমাকে অনেক ক্ষতি করেছিস, আজ সবকিছু আমি তোর কাছ থেকে আদায় করে দেবো নাজির বাচ্চা। বেশ,
নিজের ভাবনা আগে ভাগুন শয়তান। ওই হলো কথা বলিস বাবা মা মাগো বলো মা আমরা এখন কার কাছে থাকবো জাগো মাতা পিতা জাগো দিদিরা হতে জাগো জাগো